আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের তৃতীয় দিন ঘুরতে গেছিলাম। তো ঈদের তৃতীয় দিন ঘুরতে যাওয়ার সময় গেছিলাম অটোরিকশা দিয়া। তো অটোরিকশা দিয়ে যাওয়ার সময় রাস্তাঘাট দেখছি ফাঁকা, তো উড়ে উড়েই মোট কথা গেছি। তো আসার সময় যখন বাইর হইলাম তখন দেখলাম গাড়ি ঘোড়া তেমন নাই, আর রিক্সাও প্রচুর পরিমাণে ভাড়া চাইতেছে। তো যার কারণে আমার হাজব্যান্ড আমার বললো চলো মেট্রো রেল দিয়ে যাই, তুমি কখনো মেট্রো রেলে ওঠো নাই? তো আমিও বললাম যে চলো যাই তাহলে। তো মেট্রো রেল দিয়ে উঠতে উঠতে যে আমি যেই বিমানবন্দর জাদুঘরে আসছিলাম সেই জাদুঘরটা দেখা যাইতেছিল। আর এই যে দেখেন রাস্তা, মানুষ বলে ঢাকায় মানুষ নাই, আসলে মানুষ নাই বললে আবার একদম ভুল হবে, ঢাকা এত ফাঁকাও ছিল না। তো মেট্রো রেলে যখন আমি প্রথম গেলাম, এই প্রথম, এখন অনেকে বলতে পারেন আমি কিন্তু ঢাকার মেয়ে, প্রথম কেন গেলাম, যখন মেট্রো রেল চালু হয়েছে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর তারপর আমার সিজারে বেবি হয়েছে। তো আমি বিভিন্ন সময় অসুস্থ ছিলাম, আর আমার সিজারের পর ইনফেকশন ধরা পড়ছে, যার কারণে আর আমি মেট্রো রেল আমার ওটা হয় নাই। তো প্রথম আমার মেট্রো রেলের জার্নি, আর আমি প্রথমেই দেখলাম। তো যে দেখেন কি পরিমাণ ভিড় ছিল, কি পরিমাণ ভিড়, বলে কি ঢাকা ফাঁকা। তো টিকিট কাটার জন্য আমার হাজব্যান্ড সিরিয়াল ধরছে, সিরিয়ালে ও এত পিছিয়ে ছিল, তাই আমি বলতেছিলাম চলো রিক্সা দিয়ে যাই। ও বলে আসো, রিক্সা যাওয়ার দরকার নেই, এইভাবেই তোমাকে এখান থেকেই নিয়ে যাই, তুমি যেহেতু যাও নাই। তো আর এই যে মেট্রো রেলের এইখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, এই ফ্যানটা আমি বারবার দেখাইতেছিলাম যে ফ্যানের বাতাসটা পুরাটা এরিয়া কভার করে রাখছে। আর এই যে ইয়ালিফ ওর বাবার সাথে গিয়ে দাঁড়াইছে, এই ফ্যানগুলো এত বড় বড় পাখা, মানে এই ফ্যানের বাতাসটা এসির বাতাসের ঠিক কম না, মানে মনটা আমার শীতল করে ফেলতেছিল। এই যে দেখেন ফ্যানটা, দুইটা ফ্যান পুরাটা এরিয়া একদম বাতাসে পুরা মানে কভার করে ফেলছিল। যারা গেছেন হয়তো দেখছেন। তো এই যে দেখেন কার্ডটা দিছে, তো এই যে আমি কীভাবে পাঞ্চ করতে আসলে মানে মূর্খের মতন অবস্থা হয়ে গেছে, যেহেতু আমি প্রথমবার। তো আমার হাজব্যান্ড দেখাই দিতেছিল আমারে, তো লোকটা বললো, ওর কোলে ইয়াফি ছিল, তো বললো যে দেন আমার কাছে দেন, আমি করে দিই। তারপরে সে করতেছিল। তো আমরা একে একে গেলাম। ইয়ালিফেরও কিন্তু বিয়া দেওয়া হয়েছে, তিনজনের তিনটা কার্ড, আর ইয়াফি তো ছোট, ওর তো লাগে নাই। তো এই যে দেখেন সেই কার্ডটা। তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে গেলাম। ইয়ালিফ কিন্তু দুইবার উঠছে মেট্রো রেলে ওর বাবার সাথে, ওর বাবা ওরে নিয়ে মেট্রো রেলে ঘোরাইছে, আর তখন আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি যাই নাই। আমার আর ইয়াফির জন্য এটা কিন্তু প্রথম ছিল। তো আমরা এই যে উঠতেছি মেট্রো রেলে যাওয়ার জন্য। আমি মানে ওরা বারবার অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম। তো আস্তে আস্তে উপর দিকে গিয়ে তো দেখলাম ট্রেনের জন্য নাকি এখানে 8-10 মিনিট অপেক্ষা করতে হয়, 8 মিনিট পর পর নাকি একটা করে ট্রেন আসে। আমার হাজব্যান্ড আমার বলতেছিল, আর ওর তো মেট্রো রেলে ওঠার মানে গণনার বাহিরে, কতবার যে উঠছে ও কাজের তাগিদে, এমনি অনেকবার উঠছে ও, মানে বলতেও পারবে না যে কতবার উঠছে। ওর প্রতিদিনই ধরতে গেলে 2-3 বার ওঠা পড়ে, এই আর কি। তো এই যে আমি পরিবেশটা উপরে দেখতেছিলাম যে কীরকম। তো ওই পাশ থেকে একটা মেট্রো রেল আসছে, সেটাও দেখলাম। দেখেন কত মানুষ, আর বলে কি ঢাকায় মানুষ নাই। রাস্তায় বাইর হইলে চলা অবস্থায় দেখা যায় যে রাস্তা ফাঁকা, হ্যাঁ রাস্তা ফাঁকা, কিন্তু বিনোদন কেন্দ্রগুলাতে গেলে বোঝা যায় যে না মানুষ আছে। আর বিনোদন কেন্দ্র তো ঢাকা শহরের একটা দুইটা না, অনেকগুলা, সেই অনেকগুলাতে এরকম মানুষ থাকলে তাহলে কত মানুষ আছে সেটা তো বোঝাই যায়। তো এই যে এই রেলটা চলে গেল, তা আমরা ওই পাশ থেকে উঠবো, অপেক্ষা করতেছিলাম। আমি কিন্তু আগারগাঁও রেল স্টেশনে ছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ইয়ালিফও অনেক মজা নিতেছিল, আর ইয়াফিও অনেক আনন্দ করতেছিল। তো কিছুক্ষণ পরে আমাদের রেলটাও আসবে। তো আমরা যে শব্দ পাইতেছিলাম যে রেল আসবে, তো দাঁড়ায় গেলাম এখানে। অনেকেই হয়তো মেট্রো রেলে যাওয়াটা তাদের জন্য পুরান হয়ে গেছে, তবে আমার জন্য প্রথম, তাই আমি একটু এক্সাইটমেন্টও ছিলাম। তো এই যে দেখেন আমরা উঠে গেছি মেট্রো রেলে, আর এত ভিড় ছিল যে জায়গা পাই নাই, তাই আমরা সবাই দাঁড়াই জার্নিটা করতে হইলো।